দলকে শক্তিশালী করা এবং সরকার বিরোধী আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে কাউন্সিল ছাড়াই নেতৃত্বে বড় ধরনের রদবদলের পথে বিএনপি। ঘোষণার অপেক্ষায় আছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যান্য কমিটিও প্রক্রিয়াধীন। যে কোনো সময় যুবদলের আংশিক কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। এছাড়াও শিগগিরই ঢাকা মহানগর সহ অন্যান্য মহানগরীর কমিটিও ঘোষণা করা হবে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনার শীর্ষে রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, আনিসুর রহমান তালুকদার খোকন, সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, প্রথম যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাবেক সদস্য সাইদ ইকবাল টিটু। তবে মুন্না ও নয়নকে দিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি। সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। অন্যদিকে যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হতে পারে। গুঞ্জন রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব পদ পাচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। 2022 সালের 22 মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে 8 সদস্যের আংশিক কমিটি দিয়েছিল বিএনপি। 9 মাস পর 2023 সালের 22 ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদলের 251 সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 4টি মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্তকৃত কমিটিসমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। 2021 সালের 2 আগস্ট আব্দুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ শাখার 49 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্যদিকে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানকে আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর শাখার 47 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।